টু উদ্বোধন। তো তোমরা জানো ক্লার্কশিপ এক্সামিনেশান 2023-এর যে কোশ্চেন পেপার আপলোড হয়েছে গতকালকে। তো আমি সেশন 1-এর অলরেডি সলিউশন করে দিয়েছিলাম। তো আজকে সেশন 2টা শুরু করব। তো সেশন 2 দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, আই হ্যাভ বিন লুকিং অ্যাট দ্য পেন্টিং। আর হোয়াট ক্লজ ইজ দিস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এর পরের প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ দ্য অ্যান্টোনিম ফ্রম দ্য পেয়ার গিভেন বিলো। তো এটা কী হবে, বড় লেন্ড। সাতেরটা বলছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তো এটার হচ্ছে সেন্টেন্স ইন্টু নেগেটিভ। তো আই অ্যাম নট বেটার দেন হি ইজ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, পিপল গেট বোর্ড। আর আঠেরটা বলছে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোম্যান্স দ্যাট দে উড কনকার ক্যাথেজ, দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য। তো এখানে হচ্ছে দ্য রোমান এক্সপেক্টেড টু কনকার ক্যাথেজ। চেঞ্জ দ্য ভয়েস, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন ওপেন দ্য গেট। প্লুরাল ফর্ম অফ ডিয়ার ডিয়ার, ঠিক আছে। আর 5 এবং 10-এর প্রশ্ন, এটা হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি লেফট হিজ ফোন অন দ্য বেড। আর 10-এরটা বলছে তোমার ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। এটা কি, এটা হচ্ছে অ্যান্টিথিসিস, ঠিক আছে। 10। তো 11 নম্বর প্রশ্ন বলছে হি ইনকোয়ার্ড ডেপ্ট। তো এটা হচ্ছে তোমার রান ইনটু। 16 নম্বর বলছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পজিটিভ ডিগ্রি। হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। তো এটা কী হবে, নো আদার বয়েজ ইজ দ্য হেভি অ্যাজ হিজ। 12 নম্বর বলছে তোমার এটা কী টেন্স, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ গ্লিভিয়ার্স ট্রাভেল। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো 13 নম্বর প্রশ্ন দ্য মাস্ট ইনক্রিজ, এটা হচ্ছে তোমার স্টেপ আপ। 14 নম্বর বলছে হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। তো এটা হচ্ছে হিয়ারিং হবে, পার্টিসিপল। আর 15টা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে পার্লামেন্ট। 18টা বলছে উই কার্ভ নট এ লাইন বাট। 19টা হচ্ছে তোমার ইউ উইল নেভার বি এবল টু ডু এনিথিং রিমার্কেবল সেট দ্য থিংস অন ফায়ার। আর 20টা ডিসেন্ট। 21 নম্বরেরটা বলছে হি ওয়াজ এ ভিলেন টু ডু সাচ এ ডিড। তো এটা কী হবে, হোয়াট হি ইজ নট। এটা 26-এরটা বলছে তোমার পার্সন হু কম্পাইলস ডিকশনারি, লেক্সিকোগ্রাফার, ঠিক আছে। এর পরের প্রশ্ন বলছে দ্য লিটিল। 22-এরটা। 27-এরটা বলছে আই রাস্ট, এটা হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে। 23 নম্বরের প্রশ্ন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। 24-এরটা হি স্টেড অ্যাট হোম বিকজ হি হ্যাড, ঠিক আছে। 28-এরটা বলছে নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা হচ্ছে তোমার নাথিং এভার হ্যাপেন বাই চান্স। 29-এরটা বলছে টু ইয়ার ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন অ্যান্টিথিসিস, ঠিক আছে। 25 এবং 30 নম্বর প্রশ্নের অ্যান্সার দ্য বুক। আর দ্য নাউন ফর্ম অফ ব্রেক হচ্ছে ব্রিজ। নেক্সট কোশ্চেন 31 বলছে দুটো পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিট। তাহলে এ বি, এটা 20 মিনিট, এটা 24 মিনিট। এলসিএম হচ্ছে 120, এটা 6, এটা 5। ভর্তি করা যায় এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। একসাথে যদি 3টি পাইপ কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে। তা এই দুটো তো তোমার কী করছে, ভর্তি করছে। তাহলে 120 বাই 6 আর 5 হচ্ছে 11 মাইনাস এক্স ইকুয়ালস টু কত সময় সমাধান হবে, 15 মিনিট। তাহলে 15 দিয়ে কাটলে এটা 8, তাহলে এক্সের মান নিশ্চয়ই 3। এবার এক্সের মান যদি 3 হয় তাহলে এফিসিয়েন্সি তো এটা 3। তাহলে এফিসিয়েন্সি যদি 3 হয় তাহলে তোমার টোটাল কাজ করে 40 ইউনিট। 1 মিনিটে 3 গ্যালন জল খালি করে। তাহলে 40 মিনিটে কত গ্যালন জল খালি করবে, 40 × 3 গ্যালন,
তাহলে 120 গ্যালন জল খেয়াল করবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ? এটা চন্দ্রভাগা সৈকত, উড়িষ্যা। 33, এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে 60 মিনিটে করবে কত? এটা 15 দিয়ে কাটলে এটা 3, 15 দিয়ে কাটলে এটা 4, 3-এর ভ্যালু, তাহলে 60 মিনিটে করবে 8 কিলোমিটার। এবার বলছে যদি সে মোট সময়ের 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময় বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার কত গতিবেগ সময় লাগবে? এইবার তার মোট সময় 2/3 মধ্যে, মানে মোট ও 45 মিনিট, 45-এর মধ্যে 2/3, 3 দিয়ে কাটলে 3, 15, 45, 15 দিয়ে কাটলে 30। এই 30 মিনিটে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, মানে 3 কিলোমিটার অলরেডি অতিক্রম করে ফেলেছে। তাহলে বাকি 15 মিনিটে সে বাকি 3 কিলোমিটার অতিক্রম করবে। 15 মিনিটে 3 কিলোমিটার অতিক্রম করবে, তাহলে তার অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গড় গতিবেগ কত হবে? তাহলে 15 মিনিটে যদি 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 30 মিনিটে তা অতিক্রম করবে 6 কিলোমিটার। তাহলে 3 × 6 × 2/9, 3 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 2। সরি, এখানটা তার গড় গতিবেগ বলেছে। তো এটার না ইংলিশ ভার্সানটা একটু নিয়ে করি, না হলে না খুব সমস্যা হয়ে যাবে। তো ইংলিশ ভার্সানটা হচ্ছে তোমার এরকম, এ পার্সন হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার, তার মানে 30 মিনিটে ও যায় হচ্ছে 6 কিলোমিটার, 3 কিলোমিটার। 45-এর মধ্যে তোমার 2/3, তাহলে 30-এ যায় 3 কিলোমিটার, বাকি 15-তে যেতে হবে 3 কিলোমিটার। তাহলে 3/15 × 60 করলে এটা 4, 3 4-এ কত? এটা 12 কিলোমিটার পার আওয়ার। 34 নম্বরের প্রশ্নটা হচ্ছে এ ক্যান ডু হাফ পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 5 days। তাহলে এ কত দিনে? 10 দিনে করবে। বি কত দিনে করবে? 2-এর 5 পার্ট ইন 6 ডে, তাহলে 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে 3 5 এটা 15 দিন। তাহলে 10 আর 15 এটা কত হবে? 30 এলসিএম, এটা 3 হলে এটা 2 হচ্ছে। তাহলে এ বি একসাথে করবে কত? তাহলে 30/5, 3 আর 2 5, 5 করলেও এটা 6 দিন। এটা হচ্ছে বি নম্বর অপশান। অনুপস্থিত সংখ্যাটি লেখো। অনুপস্থিত সংখ্যা কত? 4, 9, 17। তা এটা হচ্ছে 5, এটা হচ্ছে তোমার 8, এটা হচ্ছে 18, এটা কত হবে? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 10, তাই তো? তো এটা না এইভাবে হচ্ছে, দেখো 4-এর সাথে 5 যোগ করেছে, তখন 9 হচ্ছে, 9-এর সাথে 8, মানে একটার সাথে এক যোগ বেশি আর একটার সাথে 1 যোগ কম। 17-এর সাথে 18 যোগ করেছে, তাহলে 35-এর সাথে 34 যোগ করবে। 35-এর সাথে 34 যোগ করে তোমার বেরোবে কত? এটা 9, 69। এটা ডি নম্বর অপশন। ঠিক আছে। তো অলিম্পিকের যে সিম্বল ডিজাইন হয়েছিল এটা কত সালে? 1913 সালে, মানে এইটা। নেক্সট প্রশ্ন বলছে ট্রেন 240 মিটার লং পাসেস এ পোল 24 সেকেন্ড ইন হাউ মেনি প্ল্যাটফর্ম? তোমার 650। তাহলে এইটা না পড়ার কিছু নেই। 240-এর ভ্যালু 24 সেকেন্ড, আর 240 প্লাস 650 যোগ করলে হচ্ছে 0, 5, 9, আর এটা হচ্ছে 8, তাহলে এটা 89 সেকেন্ড হবে। তাহলে বি নম্বর অপশন। দ্য রেশিও অফ দ্য ম্যান এজ অ্যান্ড ইজ সন এজ ইজ 7:3। তাহলে ম্যান আর সন এটা কত? 7:3। প্রোডাক্ট অফ দেয়ার এজ, তাহলে দেখো 7x ইন্টু 3x এর ভ্যালু আমার 756, তাই তো? তাহলে 7 দিয়ে কাটবো 108, 3 দিয়ে কাটবো 36। এই যে এক্স আর এক্স, এটা কত? এক্স স্কোয়ারের ভ্যালু 36, তাহলে এক্সের ভ্যালু কত? 6, এক্সের ভ্যালু 6, তাহলে এটা কত হবে? 3 6 7 6 7 42 আর 3 6 18। এবার বলছে তোমার দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 6 ইয়ার। তাহলে 6 বছর এর সাথে যোগ হবে 48, আর এর সাথে 6 যোগ হবে কত? 26। তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হবে? এটা 24, আর এটা হচ্ছে 13, এই মতোই হবে। ঠিক আছে, 756।
তিন, তিন দিয়ে কাটলে 3 3 3 6 18, ঠিকই আছে। ঠিক আছে, তো এটার না অপশানটা একটুখানি ভুল মনে হচ্ছে। যাই হোক, এটা 24:13 হওয়া উচিত। ঠিক আছে, কারোর যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও। তাহলে আমি আরেকবার দেখে নিই। এটা 7x ইন্টু 3x 7 5 6, 7 দিয়ে কাটলে 7 একে 7, 7 8 56, 3 দিয়ে কাটলে এটা 3 3 9, 3 6 18, 6, তাহলে 6 7 42 প্লাস 18, এটা 6 যোগ করব, এটাও 6 যোগ করব, সরি এটা না 48:24 হবে, 26 না 24 হবে। এটা কাটলে না 2:1 হবে। ঠিক আছে, বি নম্বর অপশান। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য টার্ম ফর অ্যান আর্ট ওয়ার্ক পেন্টেড ডিরেক্টলি অন টু এ ওয়াল? এটা মুরাল বলা হয়। ঠিক আছে, 39 বলছে, একটু ছোটো করে নিই, বলছে স্থির জলে বা স্পিড অফ ওয়াটার ইন স্টিল ওয়াটার ইজ 15 কিলোমিটার। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 15, কারেন্টের ভ্যালু হচ্ছে তোমার 3, ডাউন স্ট্রিম ইন 12 মিনিট। তাহলে ডাউন স্ট্রিম মানে কত? 18 কিলোমিটার, 18 কিলোমিটার প্রতি আওয়ার, 12 মিনিট মানে 12/60, 12 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 3.6 কিলোমিটার। ঠিক আছে, ডি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন 500 ফর 4 ইয়ার্স। তো 500 ফর 4 ইয়ার্স ইজ, তাকে 4 বছরের কত? 4 বছরে 100 টাকা, 4 বছরে 100 টাকা হলে 1 বছরে নিশ্চয়ই 25 টাকা হবে। তাহলে এই 25 টাকা কতর ওপরে হলো? 500-র ওপরে, ইন্টু 100, 25 দিয়ে কাটলে এটা 20, 20 দিয়ে কাটলে এটা 5%। 41-এরটা বি নম্বর অপশান। ঠিক আছে, 42-এরটা বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 18 দ্বারা বিভাজ্য হবে? 5 অঙ্ক, তাহলে 1 2 3 4 5, 12 15 18, ওর এলসিএম হচ্ছে তোমার 12 আর 15 হচ্ছে তোমার 60, 60 আর এই 18 এলসিএম হচ্ছে তোমার 180। ঠিক আছে, 60 আর 180, তো 180 যদি হচ্ছে তোমার, এটা দিয়ে 180 কাটবো, 180, দেখো 180, 5 18 কত? 90, 900, এটা কত? আবার 1000, 5 18 কত? 90, 900, এটা 1000, তাই তো? তাহলে এখানেও 100। এবার এর সাথে আর কত যোগ করবো যাতে তোমার 180 দিয়ে কাটা যায়? তাহলে 100-র সাথে 80 যোগ করবো, তাহলে 180 হলে কেটে যাবে, তাহলে 10,000-এর সাথে আর 80 যোগ করবো, তাহলে অপশান নাম্বার হচ্ছে ডি। তো নেক্সট কোশ্চেন বলছে, পম্পাস কোথায় দেখা যায়? তো পম্পাস দেখা যায় সাউথ আমেরিকাতে। ঠিক আছে, 44-এটা বলছে তোমার এ বি এর 3 গুণ কর্মক্ষম, এবং সেই কারণে বি এর থেকে, তো এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, তাহলে 3 হলে 1, 2-এর ভ্যালু 80 দিন আগে করে, তাহলে 1-এর ভ্যালু কত? 40, 1-এর ভ্যালু যদি 40 হয় তাহলে এর 1-এর ভ্যালু 40, আর 3-এর ভ্যালু কত? 120, তাই তো? 120, তো এটা তো উল্টে যাবে, মানে এর 120 হবে আর এর 40 হবে। যাই হোক, টোটাল এলসিএম হচ্ছে আমার 120, তাহলে তো কাজটি তারা একসাথে কত দিনে শেষ করবে? 3 আর 1 4, 4 দিয়ে কাটলে এটা 30 দিনে শেষ করবে, এটা হচ্ছে সি। ঠিক আছে, 44। 45-এরটা কি? তো নেক্সট প্রশ্ন বলছে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, এটা কবে? 14ই জুন। ঠিক আছে, 46-এরটা বলছে, 46-এরটা কী বলছে? 46-এরটা বলছে উকাই হ্রদটি অবস্থিত তাপ্তি নদীর ওপরে। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার সুইজারল্যান্ডে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী বলছে, এ স্টার্টেড বিজনেস উইথ 30,000, 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। আফটার 4 মান্থ বি জয়েন করছে একে অ্যাজ হিজ পার্টনার। তো 4 মাস পরে কত টাকা নিয়ে ঢুকেছিল? তাহলে এর 12 মাস কাটবে, এই 4 মাস পরে ঢুকছে মানে 8 মাস কাটবে, আর এলসি তোমার প্রফিট রেশিও হচ্ছে 2:3। তাহলে 3 দিয়ে, দেখো আগে 4 দিয়ে কাটো, এটা 2, এটা 3। ঠিক আছে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 15,000, তাহলে 3 15 কত? 45, 1-এর ভ্যালু 45, তাহলে 3-এর ভ্যালু 3 ইন্টু 45 হওয়ার উচিত,
কিন্তু তার মধ্যে তো 2 এখানে অলরেডি রয়েছে। তো একটা কাজ করি, 2 দিয়ে 15,000 কেটে দিই, এটা 7,500। তাহলে 7,500 ইন্টু 3 করলে একের ভ্যালু হচ্ছে, তো 7,500 ইন্টু 3 করলে হচ্ছে তোমার 22,500। এটা হচ্ছে একের ভ্যালু। তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 22,500 ইন্টু 3। তাহলে 0 0 3 5 15 5 3 3 2 6 1 7 67,500। ঠিক আছে, তো 48 ডি নম্বর অপশন। তো নেক্সট প্রশ্ন বলছে বার কিসের একক? বার হচ্ছে প্রেশারের একক বা চাপের একক। 50 নম্বর প্রশ্ন কি বলছে, এক বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করে তার 4টি কমলালেবুর বিক্রয় মূল্য। মানে 36টি কমলালেবু বিক্রি করে সে 4টি কমলালেবুর বিক্রয় মূল্য লোকসান করে দেয়। তাহলে 36 হচ্ছে এসপি আর 4টে হচ্ছে লস। তাহলে এসপি যদি লস হয় তাহলে এসপি আর লস, তার মানে ওর কস্ট প্রাইস ছিল কত? কস্ট প্রাইস মানে মোর কিনেছিল 40টা নিশ্চয়ই। তাহলে 4টে বিক্রি করছে, বিক্রয় মূল্য লোকসান হচ্ছে, 4টে লস হচ্ছে কতর ওপর? 40-এর ওপর, ইন্টু 100 করলে 10%। তো নেক্সট প্রশ্ন বলছে ফ্রি মুভমেন্ট রিজিম, এতে তোমার কত কিলোমিটার পর্যন্ত তোমার যেতে পারে? তো এটা হচ্ছে 16 কিলোমিটার অবধি যেতে পারে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব এইডস দিবস কবে? এটা হচ্ছে 1 ডিসেম্বর। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার প্রিভেন্টস, এটা কী হবে? এটা হবে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 54। তো নেক্সট প্রশ্ন কী বলছে, একটি ট্রেন স্টার্ট করলো হাওড়া থেকে 8টার সময় সকাল এবং বর্ধমানে পৌঁছলো 12টায়। তাহলে 8টা থেকে 12টা টোটাল ক ঘন্টা? 4 ঘন্টা। আর অ্যানাদার ট্রেন লিভ বর্ধমান, এটা হচ্ছে হাওড়া, এটা হচ্ছে বর্ধমান থেকে 9টায় চালু করলো এবং পৌঁছলো 12টার সময়। এটা ক ঘন্টা লাগছে? এটা 3 ঘন্টা লাগছে। তাহলে এটা যদি এ ট্রেন হয়, এটা বি ট্রেন হবে। তাহলে এ আর বি এর টাইম রেশিও কত? 4:3। তাহলে স্পিড রেশিও কত হবে? 3:4। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 12। টোটাল ডিস্টেন্স 12। ঠিক আছে, ভালো কথা, 12। এবার দেখো, এ 8টার সময় চালু হয়েছে, 9টার সময় চালু হয়েছে, ভাই একে আর একটা ঘন্টা চালিয়ে দিই, তাহলেই তো হয়ে যাবে। তাহলে এর টোটাল 12 টোটাল যদি ডিস্টেন্স হয়, তাহলে স্পিড রেশিও যদি 3 হয়, তাহলে একটা 3 কিলোমিটার যাবে। তাহলে আলটিমেটলি আমার বেঁচে থাকে কত? 9 কিলোমিটার। এই 9 কিলোমিটারটা তারপরে ওরা দুজন একসাথে চলবে, তাহলে 9/7 ওরা একসাথে চলবে। 9/7 ওরা কী করবে? ওরা একসাথে চলবে। তাহলে 9/7 যদি ওরা একসাথে চলছে, তাহলে তারপরে গিয়ে ওদের একসাথে দেখা হবে কখন? তাহলে সকাল 9টা বেজে তোমার 9:07 মিনিটে দেখা হবে। বা আমি এটা বলতে পারি 9:, এবার দেখো সকাল 9টা আর 9/7 মানে কত? 7 একে 7 8 9 9:, এরকম। ঠিক আছে,